হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো অনেকদিন পর আজকে আবার বসলাম। আসলে এক সপ্তাহের মতো গ্যাপ নিয়েছিলাম, একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই নতুন করে টিউটোরিয়াল বানানোর সময় পাইনি। তবে আজকে থেকে আবার রেগুলার হব। এবং একটা জিনিস বলে রাখতে চাই আপনাদেরকে যে এখন থেকে কিছু ছোট ছোট টিউটোরিয়ালগুলো বানাবো যেগুলো কিনা আপনাদেরকে হেল্প করবে ডিজাইনিংয়ের ক্ষেত্রে। যেমন আজকে যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে 1 মিনিট লোগো কম্পিটিশন। দ্যাট মিনস আপনি 1 মিনিটে কিভাবে আপনার লোগো, যেটি কিনা মিনিমাল টাইপের লোগো বানাতে পারবেন। চলুন শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। এখান থেকে স্কোয়ার শেপের একটি আর্টবোর্ড 1200x1200 নিয়ে নিব। বাই ডিফল্ট যা আছে তাই রেখে দিলাম। তারপরে যে কাজটি করতে হবে আমাকে, এখানে যে রেক্ট্যাঙ্গেল টুল আছে সেখান থেকে 1200x1200 ওকে করে দেব এবং স্ট্রোক অফ করে এটির একটি কালার দিচ্ছি। সো তারপরে এটিকে মাঝ বরাবর বসিয়ে দেব এবং এটিকে লক করে রাখবো, তাহলে আমার সুবিধা হবে এর উপরে আমার ডিজাইন করতে। এখন একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিচ্ছি, স্কোয়ার শেপ নিয়ে নিচ্ছি, সেখান থেকে কালারটি চেঞ্জ করে দেবো, ব্ল্যাক করে দেবো, স্ট্রোকে পরিণত করব। তারপর স্ট্রোক থিকনেস বাড়িয়ে এইটিপিটির মতো করব। তারপরে একটি কাজ করব, Ctrl+C Ctrl+F, সেটি হচ্ছে দুটিকে ধরবো, শিফট প্রেস করে রোটেট করে জাস্ট এরকম করে দেবো। ডিরেক্ট সিলেকশন টুল বা কিবোর্ড থেকে এ প্রেস করে এই অংশটুকু ডিলিট করে দেবো। আমি এটিকে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে ওকে করে দেবো। কন্ট্রোলার কমান্ড আর প্রেস করে রুলার নিয়ে আসবো এবং এটির মাঝ বরাবর বসাবো এবং দেখুন পাথফাইন্ডার থেকে এটিকে ডিভাইড করে নেব। রাইট প্রেস করব, আনগ্রুপ করব। এখন এই পাশে একটি কালার দিচ্ছি আমি, যেটি কিনা অ্যাশ কালার। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। ভালো থাকবেন সবাই, ভালোভাবে ডিজাইন করুন। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আর নিজে শিখছেন, অন্যকে শিখতে উৎসাহিত করুন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি এএসএম আরিফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।